হ্যালো এভরিওয়ান। তো একটু আগে যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একজন কন্টেন্ট ক্রিয়েটার ড্যানিয়েল শিফার, তার একটা ভিডিওর এক্স্যাক্ট রিক্রিয়েশন। বাট আমি সেটা বানাতে কোনো ডিএসএলআর বা মিররলেস ইউজ করিনি, আমি ইউজ করেছি আমার এই সেলফোন। তো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A51। আর স্পেসিফিকেশন ওয়াইজ এটার মধ্যে ফ্যান্সি তেমন কিছু নাই, বাট আমার কাছে মনে হয়েছে এটার কেপাবিলিটি কতটুকু সেটা একবার টেস্ট করা যায়। আর সবার কাছে সেলফোন আছে, সো মেবি আপনারা ট্রাই করতে পারেন। তো আমি যে ভিডিওটা বানিয়েছি এটা শর্ট বাই শর্ট আমি ব্রেকডাউন করেছি কীভাবে নিয়েছি। আর এই ব্রেকডাউনে দুটো অ্যাসপেক্ট থাকবে, একটা হচ্ছে ড্যানিয়েল শিফার কীভাবে করেছে আর একটা হচ্ছে আমি কীভাবে করেছি, কারণ আমি সেলফোন দিয়ে করেছি, সো অবভিয়াসলি কিছু ডিফারেন্স থাকবেই। সো ফার্স্ট শটটা হচ্ছে একটা স্টপ মোশন। আর স্টপ মোশন কি সেটা সম্পর্কে যদি আপনি না জানেন আমি বলি, আপনি যদি ছবি তুলে তুলে একটা ভিডিও বানান সেটাই হচ্ছে স্টপ মোশন। একদম বেসিক আইডিয়া হচ্ছে এটা। সো আমি যেটা করলাম, আমি একটা সিরিয়াল নিলাম, একটা ছবি তুললাম, দেন দুইটা সিরিয়াল নিলাম, আরও একটা ছবি তুললাম, দেন 4টা নিলাম, আরও একটা ছবি তুললাম, দেন 16টা, দেন 20টা, অ্যান্ড ফাইনালি 24টা নিয়ে পুরো সিকোয়েন্সটা কমপ্লিট করলাম। সেকেন্ড শট ড্যানিয়েল যেভাবে নিয়েছে, সে তার সিরিয়াল বক্সের নিচে এখান দিয়ে একটা ছিদ্র করেছে, আর সে তার টেবিলের উপরে একটা স্ক্রু বসিয়েছে। সিম্পলি বক্সটা স্ক্রুটার উপর বসিয়ে এই পুরো জিনিসটা রোটেট করে তারপর ভিডিওটা নিয়েছে। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে আমার টেবিলের মধ্যে স্ক্রু করা পসিবল না, আর আমার কাছে মনে হয়েছে একটা বেটার অল্টারনেটিভ আছে, তো আমি সেকেন্ড শটটা স্টপ মোশন দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার সেটআপ, আর আমার সেটআপটা খুবই সিম্পল ছিল। আর আমি সেকেন্ড শটটা ব্রেকডাউন করার আগে একটা খুবই ইম্পর্টেন্ট নোট বলি, বিশেষ করে বিগিনারদের জন্য। আপনারা যত ছোট ভিডিও বানান না কেন, এখন থেকেই স্টোরি বোর্ড করে ভিডিও বানানোর প্র্যাকটিসটা করেন, এটা কিন্তু পরে অনেক বেশি কাজে লাগে। তো আমি যদি আমার স্টোরি বোর্ডটা রিড করি, আমার প্রথম যে শটটা নিতে হবে সেটার একটা স্কেচ করা আছে, আর আমার বক্সটা সে পজিশনে আছে। আমার সেকেন্ড যে শটটা নিতে হবে সেটারও একটা স্কেচ করা আছে এবং বক্সটা সেই পজিশনে নিয়ে ছবি তুলতে হবে। থার্ডটার জন্য স্কেচ করা আছে, সেই পজিশনে নিয়ে বক্সটা একটা ছবি তুলতে হবে। এরকম করে পুরো সিকোয়েন্সটা আমাকে নিয়ে ফেলতে হবে। আর থার্ড শটটা খুবই সিম্পল, যেটা দেখছেন এক্স্যাক্টলি সেটাই। আমি একটা টেবিল টপ ভিউ থেকে প্যাকেটটা খুলছি, আর সেকেন্ড শট থেকে থার্ড শটটা আমি মাস্ক করে দিয়েছি। আচ্ছা, ফোর্থ শটটা সবচেয়ে বেশি কমপ্লিকেটেড ছিল, কারণ এটা হচ্ছে দুইটা শটের কম্পাইলেশন, আর এখান থেকে স্লো মোশন স্টার্ট হয়েছে। তো এটা বেসিক্যালি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বক্সটা উড়ে যাচ্ছে আর একটা হচ্ছে সিরিয়ালগুলো ব্লাস্ট করছে। তো বক্সটা উড়ে যাচ্ছে, এই জিনিসটা আমি ড্যানিয়েলের মতো করে নিয়েছি, একটা লাইট পোলের মধ্যে বক্সটাকে টেপ দিয়ে আটকে জাস্ট ডান দিক থেকে বাম দিকে রোটেট করিয়েছি। আর এই শটটা গ্রিন স্ক্রিনে নেওয়া হয়েছে যাতে আমি আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। সিরিয়াল ব্লাস্ট করা যে পার্টটা, এটাও আমি গ্রিন স্ক্রিনে নিয়েছি, বাট এটা 720p 120 fps এ নেওয়া হয়েছে। আমি একটা ট্রের মধ্যে কিছু সিরিয়াল নিয়েছি, দেন সিম্পলি উপর দিকে টস করেছি। তো এর পরের শটটা মোটামুটি বেসিক 120 fps এ নেওয়া হয়েছে, আর এখানেও গ্রিন স্ক্রিন ইউজ করা হয়েছে যাতে একটা হায়ার কোয়ালিটির ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস করে দেওয়া যায়। তো এর পরের শটটার জন্য লাইটিং খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এই শটটা আমাকে 120 fps এ নিতে হবে, আর আমার সাবজেক্ট মোটামুটি ক্লোজ আপ। তো আমি লাইটিংয়ের জন্য ইউজ করেছি একটা 30 ওয়াট এলইডি লাইট। এটার সামনে একটা ডিফিউজার দেওয়া হয়েছে যাতে আলোটা সফট হয়, আর এটার পাশে একটা সফট বক্স। আর শটটা খুবই সিম্পল, আমি জাস্ট একটা মগ থেকে সিরিয়ালগুলো ঢেলে দিয়েছিলাম। তো এর পরের শটটা আমার জন্য বেশ টাফ ছিল। এটার বেসিক্যালি দুইটা কারণ। প্রথম কারণটা ছিল আমাকে একই সাথে দুধ ঢালতে হবে এবং ক্যামেরাটা সামনের দিকে আগাতে হবে। আর সেকেন্ড রিজন ছিল আপনারা বাটিতে যতটুকু সিরিয়াল দেখছেন এতটুকুই আমার কাছে ছিল, সো এটা একবার ইউজ করে ফেললে আমার সেকেন্ড শট নেওয়ার মতো কোনো স্কোপ ছিল না। বাট আমি খুবই লাকি ছিলাম, কারণ একবারে আমার শটটা হয়ে গিয়েছিল। তো এর পরের শটগুলো খুবই সিম্পল, যেটা দেখছেন মোটামুটি সেটাই। আমি খুবই ক্লোজ আপ থেকে দুটো শট নিয়েছি, বাট আমি শটগুলো 4K তে নিয়েছি যাতে আমি আরেকটু জুম ইন করে একটা ম্যাক্রো ফিল দিতে পারি। তো
এটাই ছিল আমার ব্রেকডাউন। আই হোপ আপনারা এনজয় করেছেন অ্যান্ড আই হোপ বিগিনারদের মধ্যে একটু হলেও ইন্সপিরেশন আনতে পেরেছি। আর আপনি যদি একজন বিগিনার হন আর আপনার কাছে যদি একটা ভালো সেলফোন থাকে, আমি সাজেস্ট করবো আপনি লাইটিংয়ের বেশি কিছুটা ইনভেস্ট করতে পারেন, কারণ এই ধরনের ভিডিওতে কিন্তু লাইটিং খুবই ক্রুশাল পার্ট প্লে করে। আর এই ভিডিওটা স্যামসাং বা নেসলে কারোই কিন্তু স্পন্সর্ড না, সো কনফিউজড হবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।